গাজার দেইল আল বালা আল আকসা হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন কিডনি রোগে আক্রান্ত ফিলিস্তিনিরা। 2 বছরের বেশি সময় ধরে সীমিত সরঞ্জাম আর লোকবল নিয়ে এই রোগীদের ডায়ালাইসিস করছেন চিকিৎসকরা। এমনই এক রোগী মোস্তফা আব্দেল হাদি। দ্রুততম সময়ে কিডনি প্রতিস্থাপন করা না গেলে বাঁচানো যাবে না 4 সন্তানের এই পিতাকে। মিশরে স্থানান্তরিত হওয়ার জন্য এরই মধ্যে অনুমতি নিয়েছেন তিনি, কিন্তু স্লট জটিলতা, অ্যাম্বুলেন্স সংকটের কারণে কিছুটা মলিন হয়ে যাচ্ছে তার সেরে ওঠার স্বপ্ন। শুধু হাদি নয়, এই তালিকায় আছেন জটিল রোগে ভোগা আরও অনেক ফিলিস্তিনি, যারা ন্যূনতম স্বাস্থ্যসেবার জন্য মিশরে যাওয়ার আশায় আছেন। اصلا احنا فيش لنا الامكانيات انه احنا نتعالج في غزه، لازم احنا نطلع برا عشان نتعالج، وهذه ماكينه الموت البطيء، ولازم. انا سعيده كثير انه المعبر بده يفتح بعد طول انتظار 2 من الحرب، والحمد لله ان شاء الله بيفتح، بروح بزرع كلى هيك وبتوفق। প্রথমে শুধু পায়ে হেঁটে পারাপারের শর্ত দেয়া হলেও সোমবার সকাল থেকে সীমিত সংখ্যক যান চলাচলের অনুমতি দিয়েছে ইসরায়েল। কিন্তু এখানেও আছে শুভঙ্করের ফাঁকি। প্রথমে স্লট বুকিং এবং তারপর ব্যাপক নিরাপত্তা তল্লাশি শেষে সীমান্ত পারের সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু স্লট সীমিত থাকায় অগ্রাধিকার দেয়ার প্রক্রিয়াটি নিয়ে প্রশ্ন তুলছেন অপেক্ষমান ফিলিস্তিনিরা। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও মিশরের পক্ষ থেকে গুরুতর আহত ও সংকটাপন্নদের আগে সীমান্ত পার হতে দেওয়ার অনুমতি দেওয়ার আহ্বান জানানো হলেও মূল ক্ষমতা ইসরায়েলের কাছে। আইডিএফ বলছে, সীমান্ত খুলে দেওয়ার অন্যতম প্রধান কারণ ক্রসিং জুড়ে তাদের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা। সেখানে লোকজনের পারাপারকে কতটা গুরুত্ব দিচ্ছে ইসরায়েল তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে। সোমবার সকালে দেখা গেছে ক্রসিংয়ের 2 প্রান্তেই যানবাহনের লম্বা লাইন। এর কিছু সময় পর ত্রাণবাহী ট্রাক আর অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেও জরুরি সেবায় ব্যবহৃত খুব অল্প সংখ্যক যানবাহন মিশর থেকে গাজায় প্রবেশ করছে। গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর প্রথম 9 মাসে 1 লাখের বেশি ফিলিস্তিনি উপত্যকা ছেড়ে অন্যত্র আশ্রয় নেন, যাদের অনেকেই আছেন মিশরে। করিডোর খুলে দেওয়ার পর এদের অনেকেই অধীর আগ্রহে মাতৃভূমিতে ফেরার অপেক্ষা করছেন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,